আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা। আলা শব্দটা হলো আরবি, আল্লাহর কোরআনের ভাষা। আলা মানে সাবধান। তারপরে ইন্না, ইন্না মানে নিশ্চয়। নিশ্চয় মানে আরো একটু যদি লিয়াসা যায় তো গ্যারেন্টি। নিশ্চয়, আলা সাবধান, নিশ্চয় মানে গ্যারেন্টি। লা মানে নেহি, লা মানে নাই, উর্দুতে নেহি, বাংলাতে নাই। খাউফুন কি নাই? ভয় নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ বলছে যে নিশ্চয় যারা আমার বন্ধু তাদের এই জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের না এহ জগতে ভয় আছে না পরজগতে ভয় আছে। তো যে মানুষের এই জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নাই, আচ্ছা বাবা সে মানুষটা কেমন হতে হবে? কেমন হতে হবে? ভালো হতে হবে। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভয় করবে? আমাকে ভয় করবে? করবে না, কারণ তার কাছে পাওয়ার রয়েছে, তাই আমাকে ভয় করবে না। আর আমরা দুনিয়ার যত বড়ই প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, খাদ্যমন্ত্রী হোক, গৃহমন্ত্রী হোক, আমরা কাউকেই ভয় করি না। আমরা সম্মান করতে পারি। আমরা যাকে ভয় করি ওই ভয় করনেওয়ালা সেটাই হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। ওই আল্লাহই বলছেন যে নিশ্চয় যারা আমার বন্ধু তাদের না এই জগতে ভয় আছে না পরজগতে ভয় আছে, বলুন সুবহানাল্লাহ। তো যাদের এই জগতে ভয় থাকবে না, পরজগতে ভয় থাকবে না, সে মানুষটাই হবে আলাদা। এইখানে যে জালসাটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি বুঝতে পারেন আর কয়েকদিন পরে এটাকে ছিলাছিলি আরম্ভ করবে, কারণ ইট কাটবে। ইট কাটবে আর ইট ভাটার মালিক দোয়া করবে মনে মনে, আল্লাহ, এখানে ভাটার মালিক ছিল বসে চলে গেছে, যাই হোক, আল্লাহ বৃষ্টি দিও না, এখন এখন বৃষ্টির দরকার নাই। বৃষ্টি দিলে পরে ইটগুলা গলে যাবে, তাই তো নাকি মামা? হ্যাঁ, ইটগুলা গলে যাবে, তো জল দাগি হবে। এই দোয়াটা কিন্তু করবে মনে মনে যে বৃষ্টি দিও না, এখন পানির দরকার নাই, এতদিন যা দিলে দিলে। তো এখন একটা ভয়, এবার এই ইটটাকে শুকিয়ে দেওয়ার পরে যখন আপনার চিমনি ভাটাতে আপনার পুরানো হয়, ওই ইটটাকে আপনি যদি এই ময়দানে ফাঁকাতে যদি ফেলে রাখেন, তার বৃষ্টিকে ভয় লাগবে? ওই পাকা ইটটার জন্য আর বৃষ্টির ভয় আছে? ওর ভয় আছে এটা যে আকাশের পানি আমাকে গলিয়ে দিবে, তার আর ভয় নাই। কেন? সে কাদা মাটি থেকে শুকানোর পরে পুড়ার পরে এমন শক্ত হয়েছে যে ওর পরে পানি পড়বে বটে, কিন্তু সে আর গলবে না। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি গাঁজা খেয়ে হওয়া যায় না। আল্লাহর ওলি ভণ্ডামি করে হওয়া যায় না। আল্লাহর ওলি ঢল টাবলা বাজিয়ে আপনার হওয়া যায় না। আল্লাহর ওলি আপনার বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া ফজর ছেড়ে হওয়া যায় না, আসর ছেড়ে হওয়া যায় না, জোহর ছেড়ে হওয়া যায় না, মাগরিব ছেড়ে হওয়া যায় না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রকমের আপনার আইন আছে, আরকান আছে, হুকুম আছে, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা যে পথটা দেখিয়েছেন, ওই পথে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহর ওলিরা চলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করে নিজের মনটাকে, আপনার মনের মধ্যে যত রকমের আপনার কয়লা ছিল, মনের মধ্যে যত রকমের কালিমা ছিল, আল্লাহর জিকির করে করে এই দিলটাকে আপনার পুড়িয়ে, অনুরূপ যেমন আপনার ইটের আর কোনো পুড়ার পরে ভয় থাকে না, তো আল্লাহর ওলি যারা হয় তারা বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহর ইবাদত করে করে আল্লাহর সঙ্গে তার কানেকশন হয়ে যায়। তার কারণ থেকে ওদের আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্যই বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমার বন্ধু তাদের এই জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাদের এই জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নাই। তো আজকে বিশেষ করে যে একজন মহান
আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনাকে কেন্দ্র করে আজকের এই ফাতেহা। তো উনার ব্যাপারেই একটু আমাকে বলতে বলা হয়েছে, যদিও বা অন্যান্য আলেম ওলামার মুখ থেকে শুনলেন, তা আমাকে যেহেতু বলতে বলা হয়েছে তো একটু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ইনার জন্ম হওয়ার পূর্বে উনার যে আব্বাজান ছিল, উনার আব্বাজানের নাম হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। নামটা মনে করে নেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের মায়ের নাম হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটা মনে করে নেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের নানার নাম হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আন। নামটা মনে করলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের আব্বা জানো একজন জবরদস্ত আল্লাহর ওলি। উনার মা উম্মুল খায়র ফাতেমা, ইনিও হলেন একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলিয়া, নেককার একজন বান্দি। আর হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের নানা, জিনার নাম হযরতে আব্দুল্লাহ সুয়াইমি রাদিয়াল্লাহু তাআলা আন, ইনু একজন বিখ্যাত আল্লাহর ওলি। তো হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইয়ের মা হযরতে উম্মুল খায়র ফাতেমা, ইনার সঙ্গে বিবাহটা কেমন করে হচ্ছে আপনাদেরকে একটু একবারে মূল জায়গায় নিয়ে যাব, তারপরে আপনাদেরকে অন্যান্য একটু শোনাবো। শোনার পরে আমার সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু ইতি হয়ে যাবে। সুন্দর সুস্বাদু খিচুড়ি হচ্ছে, তাই আমি আরো একবার বাবাজি ভাইদেরকে বলছি, আপনারা এই প্যান্ডেলের নিচে চলে আসুন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার বাবাজিরাও গো, আমার মা বোনেরা, আজকে এমন একজন হাস্তি, এমন একজন আল্লাহর ওলি, জিনার ব্যাপারে আপনারা মুফতি সাহেবের মুখ থেকে শ্রবণ করছিলেন যে আল্লাহর ওলির পা দুনিয়ার মধ্যে যত রকমের আপনার গৌস কুতুব পীর এসেছেন, সমস্ত পীরের কাঁধের ওপরে কি তিনার পা রয়েছে। আর হযরতে খাজা পিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন সমস্ত ওলিদের ঘাড়ের ওপরে হযরতে বড় পীরের পা রয়েছে। আর উনি নিজে বলছেন যে উনার পা আমার মাথার উপরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ইনার আব্বাজানের নাম হলো হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। এই লোকটি নিজ বাড়িতে আপনার থাকতে থাকতে তিনার মনের মধ্যে একটা খটকা দিল, মাবুদ মাওলা, এই বাড়ির মধ্যে আরামে খাওয়া দাওয়া হয়, আরামে ঘুমানো হয়, এই আরামে খাই, আরামে খাই, আরামে থাকি, আরামে ঘুমাই,
আল্লাহ এত আরামের মধ্যে হয়তো তোমাকে পাওয়া যাবে না। এই আল্লাহকে পাবো এই উদ্দেশ্য নিয়ে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাড়িকে আপনার ত্যাগ করে দিয়া আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে পাবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর সঙ্গে দেখা করবে, এই রকম নিয়াত নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর বাড়ি থেকে বেরোনোর পরে আমরা যখন বাড়ি থেকে বেরোই, কেউ আমরা মোড়ের দিকে যাই বাজার করার জন্য, কেউ আমরা রাস্তা দিয়ে চলি কোনো মানুষকে কথা বলবো এটার জন্য, কেউ আমরা বাড়ি থেকে বেরোই কোনো রকমের কোনো কাজের জন্য। কিন্তু হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়ার কোনো কাজ করবে এটার জন্য বেরোলেন না, তিনার জন্য কিছু ইনকাম করবেন এটার জন্য বেরোলেন না, তিনার মাকে কিছু ভালো কিছু খাওয়াবে এটার জন্য বেরোলেন না, ওনার বাবাকে কিছু ভালো খাওয়াবেন এটার জন্য বেরোলেন না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির মনে চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে থেকে আরামে আছি, আরামে খাই, আরামে দাই, এই রকম করে তোমার দেখা পাওয়া যাবে না, এই রকম করে তোমাকে পাওয়া যাবে না, এটা মনে করে রাস্তা দিয়ে বেরোলেন। আমরা বাড়ি থেকে যখন বেরোই আমাদের বাড়ানোর নিয়তটা হয় আলাদা। আর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি যখন বাড়ি থেকে বেরোলেন ওনার নিয়তটা হলো আলাদা। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আপনার আত্মা দিয়েছে, প্রত্যেকটা মানুষের আপনার পেট দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আপনার পিপাসা লাগে, প্রত্যেকটা মানুষের আপনার খাবারের প্রয়োজন হয়, প্রত্যেকটা মানুষ আপনার খিদে পায়, খিদার তাড়নাতে মানুষ কিন্তু আপনার খায়। আজকে যদি মানুষের যদি পেট না দিত মানুষ আপনার এত খাটতো না, এটাই বাস্তব। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলছেন আর শুধু মুখে একটা ভাষা, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, এর জগতের মানুষেরা, ওগো আমার নবীর উম্মতেরা, ওগো আমার বান্দারা, তোমরা তোমাদের দিলের মধ্যে শান্তি পাও না, তোমাদের মনের মধ্যে শান্তি পাও না, বাড়িতে শান্তি পাও না, রাস্তায় শান্তি পাও না, বাজারে শান্তি পাও না, কারো সঙ্গে কথা বলে শান্তি পাও না। তুমি শান্তি খুঁজতে যাচ্ছ পাকিস্তানে, সেখানে শান্তি পাবে না। তুমি শান্তি খুঁজতে যাচ্ছ ফিলিস্তিনে, সেখানেও শান্তি পাবে না। তুমি শান্তি খোঁজার জন্য যাবে ইংল্যান্ডে, সেখানেও তুমি শান্তি পাবে না। তুমি শান্তি খোঁজার জন্য যাবে সাউথ আফ্রিকাতে, সেখানেও কিন্তু শান্তি পাবে না। তুমি এই রকম করে যদি নেপালে যাও শান্তি পাওয়া যাবে না, ওয়েস্ট ইন্ডিজে যদি যাও শান্তি পাওয়া যাবে না। আমার মাবুদ মাওলা বলে, বান্দা শান্তি যদি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা কি করো? তোমাদের কালবে, তোমাদের মনে, তোমাদের দিলে দিলে আমি আল্লাহর জিকির করো, তোমাদের দিলে শান্তি মিলবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই রকম করে আল্লাহ 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 আল্লাহর জিকির করতে করতে আপনার রাস্তা দিয়ে চলে। হে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আগেই বলেছি পেট সকলের আছে, আর পেট যার আছে তার ক্ষুধা আছে, তার তৃষ্ণা আছে, তার পিপাসা আছে। এই রকম করে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই আপনার পিপাসিত হলেন, আপনার পানির খোঁজ করতে আরম্ভ করলেন। এবার আপনার পানির খোঁজ করতে করতে একটা আপনার খেজুরের গাছ দেখা গেল। ওই খেজুরের গাছের তলায় দেখছেন যে কিছু খেজুর পড়ে আছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই খেজুরটাকে আপনার মুখের মধ্যে আপনার তুললেন, তোলার পরে এবার দিতে যাবে, কিন্তু হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন যে আরো একটু আমার কষ্ট হয়ে যাক, খেজুরটা আমি খাবো না। এটা বলে আপনার খেজুরটাকে ছেড়ে দিলেন। এই রকম করে রাস্তা পথ আপনার অতিক্রম করছে, কোনো আপনার জঙ্গলের মধ্যে চলে যাবে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সোনা খুঁজবে না, চাঁদি খুঁজবে না, দুনিয়ার মধ্যে পাকা বাড়ি তিনতলা চারতলা করবে এটা খুঁজবে না। তিনি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, এই রকম চিন্তা টেনশন নিয়ে আপনার রাস্তার মধ্যে চলছে। আপনার খেজুর পেলো, খেজুর আপনার খেলো না, ফেলে দিল। এবার দেখা গেল একটা নদীর তীরে গেল, নদীর তীরে যাওয়ার পরে আপনার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আপনার পানি পান করবে। দুই আজলা পানি তোলার পরে আপনার পানি পান করে নিয়া
এবার যখন আবার রাস্তার দিকে যাবে ওই নদী দিয়া দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা যেটাই হয় সেটাই আপনার হবে। আল্লাহর ইচ্ছার বাইরে কেউ আমরা কিছুই করতে পারবো না। এখন আমি বক্তব্য দিচ্ছি, হয়তো মনে করছি যে 1 ঘন্টা বক্তব্য দিব বা 1.5 ঘন্টা বক্তব্য দেব, এটা আমার ইচ্ছা। কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই আমার ইচ্ছা পুরা হবে, নইলে আমার ইচ্ছা পুরা হবে না। কি হবে? আল্লাহ যদি না চায় কারো ইচ্ছা পুরা হবে? হবে না। অনেক মানুষের মনে আপনার সন্দেহ জাগে। আজকে ফিলিস্তিনের বুকে আপনার চলছে যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে আপনার যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। অনেক মানুষ এই রকমের কথা বলছে যে আল্লাহ মানুষ কেন তৈরি করেছিল? আল্লাহ মানুষ না তৈরি করলে এত মারামারি ঝামেলা কাটাকাটি হতো না। কিন্তু বেরাদার, আমাদের স্রষ্টা যেটাই করে আমাদের ভালোর জন্যই করে। আমরা ভেঙে পড়ি, এটাই আমাদের দুর্বলতা। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওগো নবীর উম্মতেরা, তোমাদের উপরে যখন কোনো বালা মুসিবত আসবে তোমরা ভেঙে পড়বে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের প্রতি যখন বালা মুসিবত আসবে তোমাদের জন্য একটা আয়াত দ্বারা আমি বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সবুর ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পানিটা পান করে আবার রাস্তা ধরবেন, কিন্তু দেখতে পেলেন একটা আপেল আপনার ওই নদী দিয়ে ভেসে যাচ্ছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত অবস্থাতেই ছিলেন। বেরাদার, ওই আপেলটা আপনার ভেসে যাচ্ছিল, এই আপেলটাকে তোলার পরে আপনার মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খেয়ে ফেলেছেন। অথচ ফতোয়া এটাই বলে, মশলা এটাই বলে যে নদীতে যদি কোনো আম যদি ভেসে যায়, কোনো লেবু যদি ভেসে যায়, কোনো আপেল যদি ভেসে যায়, ওই লেবুটাকে বা ওই আপেলটাকে, ওই কমলাটাকে যদি খেয়ে নাও তো আল্লাহ তোমাকে সব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দান করবে। আপনি বলবেন, মাওলানা জিয়াউল ইসলাম, এটা আপনি কি কথা শোনালেন? একটা আপেল যদি আপনার নদী দিয়ে ভেসে যায়, ওই আপেলটা যদি আপনার কেউ নিয়ে নেয়, কেউ যদি না নেয়, কিংবা একটা মনে করেন বেয়াল যাচ্ছে কিন্তু কেউ নিল না, ওই জিনিসটা পচবে না থাকবে? হ্যাঁ, পচবে, বাদ হবে, কেউ খাবে না। তাহলে আল্লাহর নিয়ামত একটা বাদ হলো। আর নিয়ামতটা আল্লাহ কেন দিয়েছিল? আপনাকে খাওয়ার জন্য। তো বলছে নদীতে ভাসান্ত যদি আপনার কোনো ফল যদি ভেসে যায়, ওটা খেয়ে নিয়ে সব হবে, নেকি হবে, গুনাহ হবে না। তা আপনি বলবেন যে যদি সব আর নেকি যদি হয়, তা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি উনি আপেল খাওয়ার পরে আবার পস্তাচ্ছে কেন? পস্তাচ্ছেন কেন? বা ফতোয়া আলাদা জিনিস, বুঝতে পারলেন? ফতোয়া আলাদা জিনিস আর তাকওয়া আলাদা জিনিস। তাকওয়া পরেশগারিতা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান, বুঝতে পারলেন, সর্বপূর্ণভাবে পোক্তা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া বলতে যেমন আপনার পকেটে অনেক টাকা আছে, আপনি বড়লোক মানুষ, একবারে বাজারে কিছু কিনে নিলেন, এবার আপনার কিনা, আপনার ক্রয় করা জিনিস আপনি তো খেতে পারেন নাকি? কেউ বাধা দেওয়ার আছে? কিন্তু আমি রাস্তায় খাবো না, কারো সামনে খাবো না, আমাকে খেতে দেখলে কারো মনে চাইতে পারে যে আমি যদি পেতাম। এই জিনিসটা যেন কারো মনে না হয়, এর জন্য আমি লুকিয়ে খাবো, এটাই আমার তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খিদার তাড়নাতে তো খেয়ে তো নিলেন, কিন্তু উনার বিবেকে বাড়ি দিল যে আমি এলাম আল্লাহ খোঁজার জন্য, যে আল্লাহকে কোথায় পাবো। আর আমি আপেল খেয়ে নিলাম, এই আপেলটা কার?
আমাকে খোঁজ করতে হবে, তাই না? আর আমরা কি করি, আমাদের ছেলে মেয়ে যদি কারো ভুঁই থেকে যদি আপনার খেসারি মটরছটি তারপরে শশা ভুট্টা যদি ভাঙে আনে দু তিনটা, তো বলে কি বেটা আর চারটা পাওনি, হ্যাঁ আর চারটা পাওনি, শশা গিলে আর চারটা আনলি তরকারি হয়ে যেত। কিন্তু এটা জিজ্ঞাসা করলে না যে তুমি কিনে আনলে না কার চুরি করে আনলা। এরকম বাপ মা জগতের মধ্যে আছে না নাই? আছে। হয়তো দুটা আম লিয়ে গেছে, রে পাগলা দুটা কি করতে এনেছিস, আর দুটা আনার পরে চারটা হলে পরে টকটা ভালো রান্ধা হতো না। কিন্তু জিজ্ঞাসা করলো না যে তুমি চুরি করলে না কেউ তোমাকে দিল, এই রকমের জিজ্ঞাসা করে না। এটা তো দূরের কথা বাপ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইবাদতের মধ্যে সর্বপ্রথমে নামাজের হিসাবটা নিবে যে তুমি নামাজ পড়েছো না পড়নি, তেমন আপনার শরীরের মধ্যে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সর্বপ্রথমে কিয়ামতের মাঠে আপনার রক্তের হিসাবটা নেওয়া হবে। মুসলমান, রক্ত, আপনার শরীরের রক্ত হালাল না হারাম? আর আমাদের তো কোনো ব্যাপার নাই, মিথ্যা কথা তো একবারে অ্যাভেলেবল চলে, হারাম খাওয়া তো অ্যাভেলেবল, কিছু ভাবিই না আমরা। কিন্তু যারাই ভেবেছিলেন, যারাই হারাম বেছে চলেছিলেন, তারাই আল্লাহর বন্ধু হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কারো জমি ভেঙে খাওয়া, কারো জমির আইলকে আপনার বাড়াতে 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 বাড়িয়ে দেওয়া, এগুলা হারাম লাই? যাই হোক বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজিরা আমার, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই আপেল তো খেয়ে নিলেন, কিন্তু বিবেক আপনার ঘুরে গেছে, মেমোরিতে যেন আপনার বাধা দিচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহকে খুঁজতে এলা, কিন্তু আপেল তুমি কার খেয়ে নিলা? কার আপেল ভেসে যাচ্ছিল, তুমি আপেলটা কার খেলা? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই এই রকম করে যেই দিক থেকে আপনার আপেলটা ভেসে আসছিল ওই দিকে আপনার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দেওয়া আপনার চোখ, এই চোখে যেন আপনারা দেখতে পেলেন একটা আপনার জঙ্গল দেখা যাচ্ছে, একটা যেন আপনার আপেলের বাগান দেখা যাচ্ছে। ওই জায়গাতে আপনার চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন ওই জায়গাতে একজন ব্যক্তি আপনার আপেলের বাগানে কাজ করতেছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই ওগো আল্লাহর বান্দা, এই বাগানটি কি আপনার? এই আপেলের বাগানটা কি আপনার? এই আপেলের বাগানটা কি আপনার? এই রকম করে তাকে আপনার জিজ্ঞাসা করে। ওই লোকটি বলে, আপনাকে কে আমি চিনতে পারলাম না, এই বাগানের মালিক কিন্তু আমি নই, এই বাগানের আমি কর্মচারী, এই বাগানে আমি কাজ করি। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই লোকটা বলতে লাগলো যে ভাই এই বাগানে আপনার আসার কারণ কি একটু আমি জানতে চাই। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই গো এই বাগানের হয়তো একটা আপেল এই পানি দিয়ে ভেসে যাচ্ছিল, ওই আপেলটা আমি না বলে খেয়ে নিয়েছি, আপনাকেও বলিনি, আপনার বাগানের মালিককেও বলিনি, আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওই লোকটা বলছে, ভাই রে এই বাগানের আপেল কতজন চুরি করে খেয়ে নাই, কেউ ক্ষমা চাই না, কেউ বলে না, কত আপেল বেঁচে যায় কতজন খেয়ে নাই, তুমি তো একটা আপেল খেয়েছো ভাই, যাও যাও আমি বলে দিলাম তোমাকে আর যেতে হবে না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া পাওয়ার জন্য নয়, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপনার বড় বড় বিল্ডিং বানাবে এটার জন্য নয়, সোনার আপনার অঙ্গরি পড়বে এটার জন্য নয়, সোনার আপনার মালা পড়বে এটার জন্য নয়, সোনার আপনার তাজ পড়বে মাথাতে এটার জন্য নয়, উনার মনের ইচ্ছা হলো এটা যে আমি আল্লাহর হব আর আল্লাহ আমারও হবে, বলুন সুবহানাল্লাহ। বলছে, ভাই গো এই বাগান তো আপনার নয়, আপনি ক্ষমা করে দিলেন ঠিক আছে, কিন্তু আপনার বাগানের মালিকের সঙ্গে দেখা করতে চাই। এই দেখেন বাবা, এই আপনার ওই লোকটা বলতে লাগলো, এই বাগানের যিনি মালিক তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ওই জায়গাতে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আজকে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া অনেক সময় দেখা যায় আমরা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াই, আমরা ইমাম সাহেব তো মসজিদে নামাজ পড়াই, হ্যাঁ, তো যখন বুঝতে পারলেন 7:15 হলো আজান দিলে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো ভালো হয়ে যাওয়ার জন্য, কামিয়াবির দিকে এসো। তারপরে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 7:15-তে আজান, বুঝতে পারলেন? অনেক জায়গায় দেখতে পাই, আমার এখানকার লোক খুব ভালো তার জন্য না, অনেক জায়গার কথা বলছি। হ্যাঁ, টানছে, বুঝতে পারলেন? টান চলছে, মানে আর 5 মিনিট হয়তো আছে। টান বুঝতে পারছেন না, মানে বিড়ি, ওটা শেষ টান, পারে না যে ওখানেও এক টান মারে, চলছে, বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমন তেমন করে, বুঝতে পারলেন? হ্যাঁ, নামাজ একবার ঠাক মেরে দিয়ে বাস দিয়ে অন্য জায়গাতে গিয়ে, বুঝতে পারলেন, একবারে গুজাবের ওপরে গুজাব যে যতটুকু নামাজ পড়ে আপনার নেকি অর্জন হলো পকেটে ভরে নিয়ে গেছিল। আবার বুঝতে পারলেন ঠিক মাগরিবের নামাজ পড়ে বেরোলো, আর এশার সময় হতে হতে পকেট ফাঁকা, আর কিছু নাই। মানে যা নেকি নিয়েছিল আর নাই, ফাঁকা, শেষ। মানে ইয়ার গুজাব, আর গুজাব, অমুকের বহু ভাল্লাই, অমুকের বিটি ভাল্লাই, এই যে, বুঝতে পারলেন, গুজাব। আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে আপনার একবারে খারাপতম একটা কাবিরা গুনহা। ওই গুনহা করতে করতে সব শেষ। আবার এশার সময়তে আসলাম, একটু যা হলো হলো, আবার তারপরে, বুঝতে পারলেন, গুজাব করতে 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 ফজর অবধি আর কিছু নাই। আবার ফজরের সময়তে একটু হয়। সারাদিন আমাদের এই চলে। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, তিনারা এই রকমের নামাজ পড়ে না। আমার বাবাজিরা, ওগো আমার মা খালারা, আজকে একটু শুনে যাও। এই সময় হচ্ছে রাতের বেলা, মস্তিষ্ক মগজ ঠিক আছে। আমার মায়েরা এখন বর্তমানে নামাজ পড়তেছে এই যে মোবাইল, বুঝতে পারলেন? মোবাইল আসার পরে বলছে মাওলানা জিয়াউল ইসলাম, একটা সেজদা করব, তারপরে উঠবো, তো সেজদার মাঝে কিছু পড়বো নাকি? মানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। হ্যাঁ, আগে এই ধরনের ফতোয়া আপনার চলতো না, এই ধরনের ফতোয়া আপনার জিজ্ঞাসা করতো না। আজকে বাড়িতে বাড়িতে মৌলবি, মানে ইউটিউবে মৌলবি, আর এই যে আপনার গুগল রয়েছে, গুগল হচ্ছে মুফতি সাহেব। দুনিয়াতে, বুঝতে পারলেন, ঝগড়া ঝামেলার শেষ নাই। আমার মায়েরা, শুধু ওয়াজ শুনে সুর শুনবেন এটা না, নিজের ঈমানকে তাজা করেন। আপনারা মনে করছেন যে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু কালামুল্লাহ খানাকে, কোরআন মাজিদ খানাকে পড়ে নিলাম, তাহলে আমার ইবাদত হয়ে গেল। 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম, তাহলেই হয়তো আমার ইবাদত হয়ে গেল। স্বামীর একটু সেবা যেমন তেমন করে দিলাম, তাহলেই হয়তো আমার ইবাদত হয়ে গেল। না 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 না, এই দেখো কেমন করে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই, তিনি কেমন করে ইবাদত করছেন। ওনার শ্বশুর হযরতে আব্দুল্লাহ সুয়াইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আপনার ইবাদত করেছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওগো আমার মা খালারা, ওগো আমার বাবাজিরা, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই, ওনার পেছনে দাঁড়িয়ে আছেন হযরতে আব্দুল্লাহ সুয়াইমি, পড়তেছেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জিকির করতে আছে বাবা। এই রকম করে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে যখন আপনার আল্লাহর জিকির থেকে আপনার ফিরা। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এবার আপনার বুঝতে পারলেন সালামের উত্তর আসলো ওয়ালাইকুমুস সালাম। এবার আপনার বলতে লাগলেন বেটা তোমার বাড়ি কোথায়, তোমাকে বড় পেরেশান মনে হচ্ছে, তোমাকে দেখে বড় দুঃখিত মনে হচ্ছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া এই কথা কান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলছে, ওগো বুজুর্গ মানুষ, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে একটা ক্ষমা চাইতে এসেছি। আপনার এই বাগানের একটা ফল এই পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আপনাকে না বলে খেয়ে নিয়েছি হুজুর, এর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা দেন। যারা বুঝতে পারলেন স্বর্ণকার ওরা সোনা চিনে নাকি, হ্যাঁ? যারা স্বর্ণকার তারা সোনা চিনে, যারা মশালদার গাছ কাটে তারা কাঠ চিনে, আর যারা বুঝতে পারলেন কামার কেমন করে হাসা তৈরি করতে হয় ওরা জানে, দাউলি কেমন করে তৈরি করতে হয় ওরা জানে। আমার মাথাতে যদি দাউলির বাড়ি মাইরা দেওয়া যায় তাও পারবো, কুটাতে পারবো? পারবো না। মলবি মলবিকে চিনে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া এই হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাগান দিয়ে কত ফল চুরি হয়, আমার বাগানের কত ফল ভেসে যায়, কেউ বলতে আসে না। আর এই বেটায় একটা ফল ভেসে যাচ্ছিল নদী দিয়ে, ওই ফল খাওয়ার পরে আমার কাছে এসেছে। এটা দুনিয়ার অন্য কোন ছেলের মতো ছেলে হতে পারে না। এই দেখেন বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, আমার বাবাজিরা, ওগো আমার মা বোনেরা, হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা আমার বাগানের ফল সেটা পচে যাক না হলে ভেসে যাক, তাতে তোমার কি? তুমি আমার বাগানের ফল খেয়েছো আর আমার কাছে ক্ষমা চাইতে আসছো, এত সহজে ক্ষমা হবে এটা কিন্তু হবে না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর ওয়াস্তা লাগে বাবা আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন, কিন্তু আপনার ক্ষমা করতে চাই না। বিরাদারান মিল্লাত ইসলামিয়া হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর গো আপনি যেটা বলবেন, যে কাজটা করতে বলবেন আমি সেই কাজটাই করব, কিন্তু আপনার কাছে আমি ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত হলো আমার এই দরবারে আমার এই আপেলের বাগানে তোমাকে 12 বছর যাবত আল্লাহ যদি তোমাকে হায়াত দান করে তাহলে তোমাকে এখানে কাজ করতে হবে আর আমার তোমাকে খেদমত করতে হবে। এটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা দেব, নইলে আমি ক্ষমা দেব না।